হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর ইন্তেকালের পরে বিভিন্ন জালেমদের আবির্ভাব হলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহর নবীর ইন্তেকালের পরে অনেক জালেমদের আবির্ভাব হয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য নেতৃত্বে সমস্ত জালেমদের প্রতিহত তিনি করেছিলেন। তার মধ্যে একটা হলো ভণ্ড নবীর আবির্ভাব। মুসাইলামা কাজ্জাব আল্লাহর নবীর জামানা থেকে তার বহিঃপ্রকাশ হয়েছিল। সে তার ভক্তদের বিভিন্ন ভাবে ট্রেনিং দিয়েছিল, এতটাই কঠোর বানিয়েছিল। হে তরুণ যুবকেরা, তার ভক্তটাও কিন্তু ভীষণ কঠোর ভাবে ভাই আমার মুসাইলামা কাজ্জাবকে তারা নবী বলে মেনে নিয়েছিল। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, এক সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাইলামা কাজ্জাব, যার বিশাল বড় একটা সৈন্য বাহিনী ছিল, বিশাল শক্তি সঞ্চয় করেছিল, সেই শক্তিকে ধূলিসাৎ করার জন্য মুসাইলামা কাজ্জাবকে পদানত করার জন্য, মুসাইলামা কাজ্জাবকে ভাই আমার ভস্মী করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য হযরতে আবু বকর সিদ্দিক ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামের দুশমন ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমার নবীর বড় শত্রু মুসাইলামা কাজ্জাবকে প্রতিহত করার জন্য হযরতে খালিদ বিন ওয়ালিদ, যে ইসলামের আজকে বড় শক্তি সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি পেয়েছেন, সেই হযরতে খালিদ বিন ওয়ালিদ জীবনে 150 খানা যুদ্ধ করেছিলেন, জীবনে একটা যুদ্ধেও কখনো তিনি পরাজিত হন না। যে হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসাইলামা কাজ্জাবকে প্রতিহত করার জন্য আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন, যাও মুসাইলামা কাজ্জাবকে প্রতিহত করো। অনেক শক্তি সঞ্চয় করে ফেলেছে, সে ইসলামকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে, আমার নবীর নাম ইজ্জতকে মিটিয়ে দিতে চেষ্টা করছে, তাকে প্রতিহত করো। হে তরুণ যুবকেরা, ভয়ঙ্কর যুদ্ধ হলো, মারাত্মক যুদ্ধ। মুসাইলামা কাজ্জাব তার ভক্তদের এমন ভাবে ট্রেনিং দিয়েছিল, তাদের ঈমানের শক্তি অনেক বেড়ে গিয়েছিল, তারা সত্যি ভাবতো মুসাইলামা কাজ্জাব একজন নবী এবং এই নবীকে বাঁচানো আমাদের জন্য দায়িত্ব। এইভাবে তাদের মধ্যে একটা ঈমানী শক্তি জাজবা তৈরি হয়েছিল। এই শক্তিটাও কিন্তু কম নয়, মুসলমানদের শক্তির সঙ্গে এই শক্তিরও কিন্তু কম ছিল না। লড়াই প্রবল বেগে চলেছিল, এমন লড়াই হয়েছিল মুসলমানরা হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কখনো পেছু হাটেনি, কিন্তু মুসাইলামা কাজ্জাবের সঙ্গে লড়াই করতে গিয়ে লড়াই একবারে ভাই আমার সামনাসামনি লড়াই হয়েছিল। এই লড়াইয়ে উভয় পক্ষে ভাই আমার ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছিল। হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের প্রায় কিছু কম বেশি 1200 সাহাবী শহীদ হয়েছিলেন। তার মধ্যে 300 জন হাফেজ ছিলেন, হাফেজে কোরআন ছিলেন। হে তরুণ যুবকেরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, এই যুদ্ধে এভাবে জয়লাভ করা তো সম্ভব নয়, এ তো ভয়ঙ্কর যুদ্ধ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, কিন্তু এইভাবে তো যুদ্ধ করা সম্ভব নয়। হযরতে খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, আমাকে একটা মুহূর্ত তৈরি করতে হবে, একটা ভয়ঙ্কর ঝুঁকি আমাকেই নিতে হবে। আমার আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন বাঁচব, না হলে আমাকে মুসাইলামাকে হত্যা করতে হবে, আমি একা হত্যা করব। খালিদ বিন ওয়ালিদ এমন একজন যোদ্ধা ছিলেন যিনি এই ক্ষমতা নেওয়ার মতো শক্তিশালী, তার শক্তি ছিল তার মধ্যে। মুসাইলামাকে একা হত্যা করবেন এই চিন্তা ভাবনা নেওয়ার মতো এই সাহস, এই শক্তি, এই মনোবল, এই মেধা হযরত খালিদ বিন ওয়ালিদের ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ দ্রুতগামী একটা শক্তিশালী ঘোড়া নিয়ে চলতে শুরু করলেন ঝড়ের গতিতে। হে তরুণ যুবকেরা, হাতের ঢাল তলোয়ার নিয়ে যত জালেমদের পক্ষ থেকে
তীর আসছে সব রুখে দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, একজন বড় যোদ্ধা ভাই আমার কুফফারদের মুসাইলামা বিন কাজ্জাবদের, একজন মুসাইলামা কাজ্জাবদের বড় যোদ্ধা, যখন হযরতে খালিদ বিন ওয়ালিদের দিকে একটা বড় বল্লাম উঁচিয়ে আসছে ঘোড়াতে সাওয়ার তাকে শহীদ করার জন্য, সেই সময় মুসলমানদের ভিতর থেকে একটা ভাই আমার তীরন্দাজ তীর নিক্ষেপ করে ওই বাবা মুসাইলামা কাজ্জাবের বড় যোদ্ধার গলায় নিক্ষেপ করল, সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ল। হযরতে খালিদ বিন ওয়ালিদ তার পরিকল্পনা চেঞ্জ করে ফেললেন। তিনি ভাই আমার সঙ্গে সঙ্গে তীর দিয়ে যুদ্ধ করা, তলোয়ার যুদ্ধ করা বাদ দিয়ে সঙ্গে সঙ্গে তার পড়ে যাওয়া ওই যে বললাম সেটাকে কুড়িয়ে নিলেন। কুড়িয়ে নিয়ে ঘোড়ার উপর থেকে ভাই আমার লাফিয়ে উঠলেন এবং সকলের মাথার উপর দিয়ে ঘিরে থাকা মুসাইলামা কাজ্জাবের দিকে বাতাসের গতিতে কয়েকটা দম নিয়ে সেই বড় ভাই আমার বল্লামটা ছুঁড়ে দিলেন। কিন্তু অল্পের জন্য মুসাইলামা কাজ্জাব বেঁচে গেল, তার বডিগার্ড তার সঙ্গে যে ছিল সে সেখানে পড়ল, মারা গেল। এই ঘটনা মুসাইলামা কাজ্জাবের ভিতকে নড়িয়ে দিয়েছিল, তাদের মনোবলকে ধ্বংস করেছিল। মুসাইলামা কাজ্জাব সেখান থেকে তার সঙ্গীদের নিয়ে ছুটতে শুরু করলো, তার ভিত, তার মনোবল, তার শক্তি শেষ হয়ে গেল। ভাই আমার ছুটে গিয়ে একটা বাউন্ডারি প্রাচীরের ভিতর তারা ঢুকে পড়ল এবং মৃত্যু ভয় তাদেরকে আঁকড়ে ধরলো। সেই সময় প্রাচীরের ভিতরে ঢুকে তারা প্রাচীরটা দরজা বন্ধ করে দিল। এদিকে ওয়াহশী তার একটাই টার্গেট, একটাই লক্ষ্য, একটাই টার্গেট, যে কুফফার আমি ইসলামের সবচেয়ে বড় মাপের ব্যক্তিকে আমি যে শহীদ করেছি, এখন সেই বললাম দিয়ে মুসলমানদের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে আমি হত্যা করতে চাই। তার একটাই টার্গেট, বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওয়াহশীর মনে সব সময় যন্ত্রণা। যতদিন নবী হায়াতে ছিলেন ততদিন আমাকে মুখ দেখাননি, আমি তার মুখ দেখিনি, আমি ইসলাম বুঝতাম না, আমি নবী চিনতাম না, আমি নবীর চাচা জানকে আমি হত্যা করেছি, সারাটা জীবন ধরে আমি কষ্ট পেয়েছি। আহারে আজকেই আমার সুযোগ এসেছে মুসলমানদের মধ্যে থেকে দাঁড়িয়ে আর ইমানদারদের সবচেয়ে বড় শত্রু, নবীর সবচেয়ে বড় শত্রু, ইসলামের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই মুসাইলামা কাজ্জাবকে হত্যা করে সেদিনের বদলা নেবার সুযোগ এসেছে। আজকে আমি এই সুযোগ ছাড়বো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই ভাই আমার প্রাচীরকে টপকে গিয়ে দরজা খুলে ফেলা হলো। বিভিন্ন কৌশল করে ভাই আমার দরজা ভেঙে সেখান থেকে মুসলমানেরা ঢুকলো। মুসলমান নবীর সাহাবীরা ঢুকে হযরতে ওয়াহশী তাকে টার্গেট করলেন মুসাইলামা কাজ্জাবকে হত্যা করার। শেষে অবশেষে বিভিন্ন সবাইয়ের মাঝখান থেকে চোখের আড়াল থেকে তার তীক্ষ্ণ মেধা আর তীক্ষ্ণ নজরকে কাজে লাগিয়ে আর ওই ভাই আমার হাবশী সেই ক্ষমতা সম্পন্ন বল্লামকে সামনে নিয়ে সকলের মাঝখান থেকে একটা জাম্পিং করে লাফিয়ে মাথার উপরে অনেকটা ফুট উঠে গেলেন। উঠে গিয়ে ওপর থেকে সকলের মাথার উপর দিয়ে ভেদ করে মুসাইলামা কাজ্জাবকে তিনি হত্যা করলেন। এ তরুণ যুবকেরা, ইসলামের বড় শত্রু যারা নবীর শান ইজ্জতকে নষ্ট করতে চায়, ইসলামের বড় শত্রু ভাইরা আমার, ইসলামকে ধ্বংস করে দিতে চায়, যাদের হাতে মুসলমানদের অনেক রক্ত লেগে আছে, নবীর সাহাবীদের অনেক রক্ত লেগে আছে। হযরতে ওয়াহশী যখন এই জালেমকে হত্যা করলেন, এই অপরাধীকে হত্যা করলেন, করে সেই বল্লামটাকে আকাশের দিকে তুললেন, তুলে বললেন কতালতু খায়রান নাস, কতালতু খায়রান নাস আর কতালতু শাররান নাস। আমি হত্যা করেছি এর আগে একজন ভালো মানুষকে এর আগে আমি হত্যা করেছি, আজকে আমি সর্বনিকৃষ্ট একজন মানুষকে আমি হত্যা করলাম। হে তরুণ যুবকেরা, সেই ওয়াহশী যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি
শান্তিতে থাকতে পারেননি, অনেক কষ্ট পেয়েছেন, তার দুঃখ যন্ত্রণা অনেক ছিল। আল্লাহর নবী তাকে সামনে বসতে দেননি, পেছনে বসো বাবা, আমার সামনে তুমি আসবে না। এই যে তাকে আঘাত কষ্ট পেয়েছেন সারাটা জীবন, তার কিছুটা মুসাইলামাকে হত্যা করে কিছুটা ঠান্ডা হয়েছিল, কিন্তু হযরতে ওয়াসি অনেক হায়াত পেয়েছিলেন, কিন্তু আল্লাহর নবীর সামনাসামনি বসা হয়নি, নবী তার সামনাসামনি নেয়নি, এর জন্য বড় তার কষ্ট হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ওয়াসি বলেন আমি তারপর থেকে আমি মদিনা শরীফে থাকতাম না, আমি নবী পাকের রওজা মোবারকে যেতাম না, আমার মনে বড় কষ্ট হতো, আরে আমি আমার নবী পাকের কলিজার টুকরা চাচা জানকে আমি নিজে হাতে শহীদ করেছি। হে তরুণ যুবকেরা, হযরতে ওয়াসি তিনি আর মদিনা শরীফে থাকতেন না, তিনি চলে গিয়েছিলেন তার দেশের বাড়ি, সেইখানে তিনি থাকতেন। এমন সময় এই যুদ্ধের পরে হযরতে ওয়াসি স্বপ্নের মধ্যে দেখছেন আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়েছে। আল্লাহর নবী বলছেন, ওয়াসি তুমি আমার পেছনে কেন, তুমি আমার সামনে এসো, যত দুঃখ যন্ত্রণা আমার হৃদয়ে ছিল, তুমি ইসলামের একজন নিকৃষ্ট জালেমকে হত্যা করে সেটা ঠান্ডা করে দিয়েছ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওয়াসি কেমন নবী প্রেম ছিলেন। আপনি বলবেন যুদ্ধের ওয়াজ করছেন হুজুর, ভাই আমার, যুদ্ধের মধ্যে খারাপ কিছু থাকে না, যুদ্ধ অন্যায়কে প্রতিহত করে, যুদ্ধ সব ধর্মের মধ্যে আছে। আপনি যদি জিসাসের ধর্ম যদি দেখেন সেখানেও যুদ্ধের কথা পাবেন। আপনি মহাভারত, আপনি যদি মহাভারত রামায়ণ মহাভারত পড়েন, সেই অর্জুনের কথা যদি পড়েন সেখানে দেখবেন অর্জুনকে যুদ্ধের কথা বলা হচ্ছে। যুদ্ধটা খারাপ নয়, যুদ্ধ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিহত করা, এই যুদ্ধ মানে মনের যুদ্ধ হয়, এই যুদ্ধ মানে হাত দিয়ে যুদ্ধ হয়, এই যুদ্ধ মানে মুখ দিয়ে যুদ্ধ হয়। পরিবেশ স্থানকাল পাত্র অনুযায়ী যুগে যুগে যুদ্ধ হয়েছে, এখনো যুদ্ধ চলছে। লড়াই বিভিন্ন পদ্ধতিতে হয়, আইনের লড়াই হয়, কলমের লড়াই হয়, মুখের লড়াই হয়, হাতের লড়াই হয়, তলোয়ারের লড়াই হয়, আবার বর্তমানে বোম বারুদের লড়াই হয়। কথা ঠিক না ভুল? তবে লড়াইটা করতে হবে অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে, সেই লড়াই আল্লাহর মাদাদ থাকবে। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কেমন নবী প্রেম ছিল, কেমন তাদের মধ্যে নবী প্রেম ছিল, সাহাবীদের মধ্যে নবী প্রেম ছিল। আমি একটা নবী প্রেমিকের উদাহরণ আপনাদের মাঝখানে দিলাম, যে অনেক ওয়াজ করেছে, বিজ্ঞান ভার্সেস ইসলাম, অনেক বড় বড় অথার পণ্ডিতদের আলোচনা করেছি, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারদের আলোচনা করেছি। আজ আমি সে আলোচনা করিনি, আজ এই নবী প্রেমের কথা বললাম। নবী প্রেম শুধু মুখে দেখালে হয় না, দুটো ব্যানার টাঙিয়ে দিলে হয় না, নবী প্রেম অন্তরে দরকার। সারাটা জীবন হযরতে ওয়াসি আল্লাহর নবীর সামনে আসতেন না। কেমন নবী প্রেম ছিল, তার হৃদয়টাকে কুড়ে কুড়ে খেয়েছিল। আমি যাব না সামনে, নবী আমাকে যেতে বারণ করেছে। কি প্রেম, কি মহাব্বত, সব সময় নবীর প্রেমকে অন্তরে নিয়ে জ্বালিয়ে রাখতেন। আর আজকে আমরা মুসলমান সেই নবীর প্রেম ভুলে গেছি। আমরা দুটো ব্যানার টাঙ্গিয়ে দিই, বছর একবার জলসা করে দিই, মিলাদুন নবীতে চাঁদা দিয়ে দিই, ভাবি যে নবীর হক আদায় হয়ে গেছে। অথচ আমরা সেই নবীর একটা সুন্নতকে ঠিকভাবে মান্যতা দিতে পারছি না, পালন করতে পারছি না। আমরা বেনামাজি হয়ে যাচ্ছি, নামাজ পড়ছি না। এই জন্য আজকে আমাদের এত বিপদ মুসিবত আসছে। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। যে নবী নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীর ৭০ জন সাহাবী ওহদের ময়দানে শহীদ হলেন। হযরতে হামজাকে শহীদ হতে হয়েছে, বড় বড় সাহাবীদের শহীদ হতে হয়েছে সেই নামাজকে কায়েম করার জন্য। আমার নবীর সঙ্গে কুফফারদের কোনো শত্রুতা ছিল না। কুফফারেরা আমার নবীকে বড় ভালোবাসতো, মানতো, বলেছিল যে তুমি এই সব ছেড়ে দাও, তুমি কি চাইবে বলো, সুন্দরী স্ত্রী চাও সেটাও দেব, বড় নেতা হতে চাও নেতা বানিয়ে দেব, ধনী হতে চাও ধন দৌলত দিয়ে দেব। আমার নবী বলেছিলেন আমি দায়িত্ব পেয়েছি, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করতে হবে, সমাজ থেকে কুসংস্কার দূর করতে হবে, আল্লাহ যে এক সেটা প্রচার করতে হবে। যাকে তাকে খোদা বললে হবে না, সেটা আমাকে প্রচার করতে হবে। কে মানলো কে মানলো না সেটা পরের ব্যাপার, আমি ঘাট ধরে জোর করে মানাচ্ছি না।
আমাকে এটা প্রচার করতে হবে। তোমরা আমার প্রচারে বাধা দিচ্ছ, তোমরা আমার প্রচারে বাধা দিচ্ছ। আল্লাহর নবীকে বলা হয়েছিল যা চাইবে সেটা দেব। আল্লাহর নবী বলেছিলেন যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দেওয়া হয় তবু আমি আল্লাহর একত্ববাদের প্রচার বন্ধ করব না। সেই নবীর কত কষ্ট করেছেন। আজকে প্রতিজ্ঞা করুন নবীকে ভালোবাসা দেখাতে গেলে আমাদের নামাজি হতে হবে। নামাজি হয়ে যান, গায়েবী মাদাত পাবেন। নবীর সুন্নতওয়ালা হয়ে যান, গায়েবী মাদাত পাবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, অনেক আলোচনা ছিল, একটু নবী প্রেমের আলোচনা আপনাদের কাছে আজকে করলাম। আজ থেকে নবী প্রেমকে আমাদের ভিতরে লালিত পালিত করুন। যে নবীর জন্য আমরা কলেমা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, সেই নবীকে ভালোবাসুন। নবীকে ভালোবাসতে গেলে নামাজি হন, নবীকে ভালোবাসতে গেলে সুন্নতওয়ালা হন। অনেক সুন্নতের কথা আমি বলেছি, ইন্টারনেট খুঁজলে 20-25 হাজার বক্তব্য আমার পাবেন। আমি অনেক সুন্নতের কথা বলেছি, তবে আজকে আমি একটা সুন্নতের কথা বলবো। কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না যত সুন্নতের কথা আমি বলেছি। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়ি, অনেকে দাড়ি রাখতে লজ্জা পান, আমি বলবো লজ্জা পাবেন না। বড় রাখতে যদি অসুবিধা মনে হয় ছোটই রাখুন। এখন তো দাড়ি ফ্যাশন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে। ভাই আমার, বড় বড় ওয়াথার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী দাড়ি রেখেছে। আপনার কিসের লজ্জা? বড় রাখতে পারেন না, ছোট রাখুন। ইমানি শক্তি যেদিন বেড়ে যাবে সেদিন মুহিবুল্লাহ হুসাইনের থেকে বড় নারী হয়ে যাবে। এই দাড়ির মধ্যেও সায়েন্স আছে, আমি এর আগে বলেছি। অস্ট্রেলিয়ার ব্রিসবেন ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, সেখানে দাড়ি নিয়ে গবেষণা হয়েছিল যে ইসলামে দাড়ি রাখাটা বাধ্যতামূলক করা হয়েছে। কেন? বড় বড় ওয়াথার পণ্ডিত, বড় বড় ভাই আমার যত ইসলামিক স্পিরিচুয়াল ব্যক্তিত্ব আছে তারা সব দাড়ি রাখে। কারণটা কি? তারা দাড়ি নিয়ে গবেষণা করে দেখছে সূর্য থেকে একটা অতি বেগুনি রশ্মি পৃথিবীর মাটিতে আসে, যেটা মানুষের স্কিনে বড্ড ব্যাড ইফেক্ট তৈরি করে। যাদের মুখে দাড়ি আছে তাদের মুখটা ওই দাড়ির জন্য মুখটা ওই স্কিন ওই ইফেক্ট থেকে, অতি বেগুনি রশ্মির ইফেক্ট থেকে দাড়ির কারণে মুখটা অনেকটা নিষ্কৃতি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে আমাদের সবচেয়ে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ গুলো আছে। বারবার যদি ব্লেড আর আপনার কি বলে খুর চালানো হয়, আমাদের এই নার্ভের সঙ্গে ব্রেনের, চোখের সব যোগাযোগ, এটা আমাদের স্বাস্থ্যের, ব্রেনের, চোখের ক্ষতি হতে পারে। এটা সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে। আরো অনেক ভাই আমার কারণ আছে। তাহলে দাড়ি রাখার মধ্যেও যুক্তি আছে, বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। আমি আপনাকে বলছি না যে খুব বড় বড় দাড়ি রাখবেন, যদি সেই ইমানি শক্তি এখন না আসে, পরে আসে, পরে রাখবেন, কিন্তু এখন ছোট হলেও রাখুন। আজ মারা গেলে কাল দুদিন কবরে দেওয়ার পর মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে নবীর সুন্নত বলে ছোট হলেও দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কত আশিক যাই মদিনায়, তবরাও যাই আতহার।
কত আশিক যাই মদিনায় তবরাও যাই আতহার এ গরিবে আর জি শোনো মোরে খাবে দেখা দাও না এ গরিবে আর জি শোনো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خامس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানীয় মোহতারাম ওলামা হযরত আমার বাপজি বসে আছে পাশে আমার ভাইরা সম্মানীয় মোহতারাম হযরতরা আছেন সামনে আছেন আমার পিতৃতুল্য বাপজিরা আছেন তরুণ যুবকেরা আছেন হুফাজে কেরাম হুজ্জাজে কেরাম তোলাবায়ে ইজাম সামিন হযরতেরা আছেন জওয়ান যুবক বন্ধুরা ভাইরা আছেন মুরব্বিয়ানেরা বাচ্চারা আছে পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আছে মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র সেই হরিণ খোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসে হাজিরা দিচ্ছি কিছু সময়ের জন্য আলোচনা করে দোয়া নিয়ে বিদায় নেব আমা তাওফীকি ইল্লা বিল্লাহ
আমার আল্লাহ যেটুকু আমাকে বলিয়ে নেবেন আমি বলার চেষ্টা করব। ওয়াজ নাসিহাত মানে একটু এহসাস দেওয়া, একটু অনুভূতি জাগ্রত করা, আল্লাহ এবং রাসূলের কথা একটু মনে করা, আমার আল্লাহর ইহসান রাসূলের ইহসান একটু স্মরণ করা। আজকে আমরা মানুষের মতো মানুষ হয়েছি, আমরা শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠন করেছি, আমরা সুন্নতে রাসূল পেয়েছি, কোরআন মাজিদ পেয়েছি, আমরা নামাজ পেয়েছি, আজান পেয়েছি। এর জন্য মহান আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদা করতে হবে যে আমরা ঈমানদার ঘরে জন্মগ্রহণ করেছি। আমরা আমাদের নবীর ওসিলায় দাড়ি পেয়েছি, জুব্বা পেয়েছি, পাক পবিত্র হতে পেরেছি, পেচ্ছাপ করে পবিত্র হতে হয় জানতে পেরেছি। আমরা অন্যদের থেকে এক্সেপশন ভাবে আমাদের জীবন যাপন করার চালনা করছি, এটা আমার নবীর খাতিরে। তার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওয়াজ করা মানে কিছু আলোচনা করা যার দ্বারা আমাদের নাফা হাসিল হবে, উপকারে লাগবে। আমার আল্লাহ কোরআন মাজিদে দয়ার নবীকে বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। চলে হবে না? নবী ওয়াজ করেছিলেন, সাহাবায়ে কেরাম ঈমানদারদের উপকারে লেগেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান শুনুন, আমার আপনার নবী ওয়াজ করেছিলেন। আমার আল্লাহ বললেন, হে নবী আপনি ওয়াজ করতে থাকুন। ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান জিন্নুরাইন হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিলের কোনো উপকার হয় না। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু লাহাবের কোনো উপকার হয়নি। নবীর ওয়াজেতে আবু জাহিল, আবু লাহাব হেদায়েত হয়নি। আর আমার আপনার ওয়াজে আবু জাহিলের আওলাদদের হেদায়েত হবে ভাই? তাহলে আল্লাহ বলছেন তুমি ওয়াজ করে থাকো। হে নবী আপনি ওয়াজ করুন, আপনার ওয়াজ ঈমানদারদের উপকারে লাগে। আর হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, আমি যাকে চাই তাকে হেদায়েত দিই, যাকে চাই তাকে হেদায়েত দিই, যাকে চাই না সে হেদায়েত হয় না। অন্য জায়গায় আবার বলেছেন, ওই কওম, ওই জাতি, ওই সম্প্রদায়, ওই ব্যক্তি যতক্ষণ না হেদায়েত হওয়ার চেষ্টা না করবে আমি আল্লাহ তাকে হেদায়েত করি না। তাহলে হেদায়েত হওয়ার চেষ্টা করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আমাকে আপনাকে এই অল্প দিনের জিন্দেগি, এই অল্প দিন দুনিয়ার জমিনটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই পৃথিবী অল্প দিনের,
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। আজ বেঁচে আছো কাল থাকবে কিনা হে যুবক কোনো গ্যারান্টি নাই। আজ বেঁচে আছো কাল থাকবে কিনা তুমি জানো না বান্দা। শুনে রেখে দাও, কত মানুষকে তুমি দাফন করেছো, কত মানুষের জানাজায় তুমি শরীক হয়েছো, কত মানুষকে তুমি মারা যেতে দেখেছো। তুমি যে বেঁচে আছো তার জন্য কতবার আল্লাহর দরবারে প্রশংসা হামদ করেছো। করেছি আমরা। আজকে যে আমরা বেঁচে আছি, কত মানুষ মারা যাচ্ছে, আল্লাহ যে এখন আমাদের হায়াতে রেখেছে, কতবার শুকরিয়া আদা করেছি একবার ভাবেন তো, একবার বলেন তো দেখি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবীকে সাহাবীরা কেমন মহাব্বত করেছেন, আল্লাহর নবীর নির্দেশনা কেমন তারা মেনেছেন, আমার আল্লাহর হুকুমটা কেমন তারা পালন করেছেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন তোমাদেরকে পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি না। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার, সব কিছুতে থাকবে ইবাদত। আমরা ইবাদত মানে শুধু নামাজটা মনে করি। আমি যখন হাসবো, আপনি যখন হাসবেন, তখন যদি মুচকে হাসেন, দাঁতগুলো বেরোবে, সামান্য আওয়াজ হবে না, হাহা করবেন না, গালটা পুরো ফাঁক হবে না। যদি এই যে মুচকে হাসি যেটাকে বলা হয়, আল্লাহর নবীর এই হাসিটাকে বলা হতো তাবাসসুম হাসি। এই তাবাসসুম হাসিটা আমার নবী হাসতেন, বেশিরভাগ সময় নবী এই হাসিটা হাসতেন। আপনি যদি এই হাসিটা হাসেন যে নবী এভাবে হাসতেন, তাই আমি এভাবে হাসছি, তাহলে হাসলেও ইবাদত হবে। দেখেছেন, আল্লাহ আমাদেরকে এমন একটা ঘরে জন্ম দিয়েছে, ইমানদার কাঁদলে জমিন আসমান প্রকম্পিত হয়ে যায়। ইমানদার কাঁদছে, আমার আল্লাহ পেরেশান হয়ে যান, কেন কাঁদছে আমার ইমানদার বান্দা? ইমানদারের চোখের পানি পড়ে যাওয়ার আগে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন। ইমানদার কাঁদলে আল্লাহ তার দোয়া কবুল করে, তার গুনাহ মাফ করে। আর ইমানদার হাসলে আল্লাহ তার নামাজ আমলে সওয়াব লিখে দেয়। তাহলে হাসলেও নেকি, কাঁদলেও নেকি। আল্লাহ আমাদেরকে কোন নিয়ামত দিয়েছে, কিন্তু সেই নিয়ামতের ব্যবহার আমরা করতে পারি না, বড় দুঃখ লাগে। আমরা আল্লাহ চিনলাম না, নবী চিনলাম না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একজন সাহাবীর নাম আমি আপনাদের কাছে আজকে শোনাবো বাপ। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, নবী পাকের চাচা জান ছিলেন, যিনি ওহদের ময়দানে যে চাচা জানের রওজা মোবারকটা আছে বাবা, ওহদের ময়দানে 70 জন সাহাবীর রওজা মোবারকটা আছে, তার মধ্যে একজন হলেন আল্লাহর নবীর প্রিয় চাচা জান, নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কলিজা বের করে হিন্দা চিবিয়েছিল। হিন্দা যার কলিজাটা বের করে চিবিয়েছিল। হে তরুণ যুবকেরা, ইসলামের প্রথম যুদ্ধ হলো, বড় গাজওয়া হলো গাজওয়ায়ে উহুদ। আল্লাহর নবী মদিনা শরীফে যাওয়ার পরে জালেমদের সঙ্গে সবচেয়ে বড় লড়াই যেটা করতে হয়েছিল, সেই লড়াইটার নাম হলো উহুদের যুদ্ধ। ভাই আমার, বদরের যুদ্ধ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই যুদ্ধে আল্লাহর নবীর সাহাবী ছিলেন মাত্র 313 জন। এই 313 জনের ভিতরে
মাত্র হাতে গোনা 7-8টা মাত্র তলোয়ার ছিল, বাকি 313 জনের কাছে আর কোন যুদ্ধাস্ত্র বলতে কিছু ছিল না। এই 7-8টা মাত্র তলোয়ার, বাকি সকলের হাতেতে খাজুর গাছের লাঠি। এই লাঠি নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে, বুঝতে পারছেন? ইমানদারদের পাওয়ার বুঝতে পারছেন কিরকম? ইমানদারদের পাওয়ার বুঝতে পারছেন? আর যাদের বিরুদ্ধে লড়াই করছে তারা 1000-এরও বেশি। তাদের ঘোড়া আছে, তলোয়ার আছে, ঢাল আছে, যুদ্ধাস্ত্র আছে, অনেক কিছু আছে। আর তাদের সঙ্গে লড়াই হচ্ছে ইমানদারদের। কিসের জন্য? হক আর না হকের লড়াই, সত্য আর মিথ্যার লড়াই, সত্য আর মিথ্যার লড়াই। ওরা ইসলামকে মিটিয়ে দিতে চায়। ইসলাম কোনদিন আগে বেড়ে যুদ্ধের কথা বলেনি। প্রত্যেকটা যুদ্ধ ইসলামে যা আছে সব প্রতিরোধমূলক যুদ্ধ। যেখানে অন্যায় হয়েছে আল্লাহর নবী সেটা বাধা দেওয়ার চেষ্টা করেছে। বাধা দিতে গিয়ে কুফফারদের সঙ্গে লড়াই হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এই জায়গাটা, এই বদরের যুদ্ধের জায়গাটা, এই জায়গাটায় আমি এদিন কদিন আগে গিয়ে ঘুরে এসেছি। ওই জায়গায় একটা বালির পাহাড় আছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী এই বদরের ময়দানে গিয়ে ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর দরবারে রাতের বেলা সিজদায় পড়ে গেলেন। আয় আল্লাহ, ওই জালেমরা ইসলামকে মেটাতে চায়। তারা কোথায়? মক্কা থেকে আসছে মদিনা শরীফকে ধ্বংস করার জন্য। আয় আল্লাহ, এই তো আমরা মাত্র গোটা কতক মুসলমান। ইসলাম বাবা আদম নবী থেকে এসেছে, কিন্তু ইসলাম ধর্মটা আমার নবীর হাত ধরে কমপ্লিট হয়েছে। হ্যাঁ ভাইরা আমার, এই আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রাহমা। জাবালে রাহমা, যে পাহাড়ে উঠে হযরতে আদম নবী দোয়া চেয়েছিলেন, 350 বছর কান্না করেছিলেন, আয় আল্লাহ আমি ভুল করেছি, তুমি যে গাছের ফল খেতে নিষেধ করেছো আমি খেয়ে ফেলেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, আদম নবীকে পাঠিয়েছিলেন সিংহল, এই ভারতবর্ষের শ্রীলঙ্কা, ওখানে একটা পাহাড় আছে, আমরা বলি আদম পাহাড়, আর শ্রীলঙ্কার লোক বলে অ্যাডাম পাহাড়। তারা বলে তাদের ধর্মগুরুর পায়ের ছাপ, অনেকে অন্যান্য ধর্মের বলে তারা তাদের ধর্মগুরুর পায়ের ছাপ। আর ওই অ্যাডাম পাহাড়ে যদি কোনোদিন যান, ওই পাহাড়ে গিয়ে যে পায়ের ছাপটা পাবেন, আমাদের বিশ্বাস, আমাদের ধর্মীয় মতে সেটা হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ। আজও সেটা মানুষ উঠে দেখে, প্রায় 7 ফুট লম্বা, কম বেশি। পায়ের ছাপটা হলো 7 ফুট লম্বা, তাহলে মানুষটা কত লম্বা ছিল বুঝতে পারছেন? আদম নবী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে আদম নবীকে জান্নাত থেকে নামানো হয়েছিল শ্রীলঙ্কায় সিংহলে। এই ভারতবর্ষের জমিনে যারা মুসলমানদের কথা বলে, মুসলমানদের ভারত থেকে তাড়িয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, মুসলমানরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে না যে মুসলমানদের তাড়িয়ে দেবেন। এই মুসলমানরা এদেশেই জন্ম আর এই দেশেই মৃত্যু হবে। প্রতিদিন এই দেশের মাটিকে 5 বার করে মুসলমানরা চুমু খায়, আর এই দেশের মাটিটা হলো মুসলমানদের বাপের সম্পত্তি। যদি বলেন এটা কেমন করে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, পৃথিবীর প্রথম ব্যক্তি তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। তাকে আমরা প্রথম পিতা বলি, আমাদের আদি পিতা বলি, আমাদের প্রথম নবী। সেই হযরতে আদম নবী মানুষ সৃষ্টি হওয়ার আগে সবচেয়ে প্রথম আদম নবীকে সৃষ্টি করা হয়েছিল। আর আদম নবীকে প্রথমে এই ভারতবর্ষের তৎকালীন যুগে অখণ্ড ভারত, সিংহল ভারতবর্ষের শ্রীলঙ্কায় হযরতে আদম নবীকে পাঠানো হয়েছিল। এই আদম নবী ভারতবর্ষে প্রথম এসেছিলেন, তাই মুসলমানদের বাপের জায়গা হলো এই ভারতবর্ষ।
এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। আর আজকাল তো মোটামুটি সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত বিশ্বাসে মাঝে মাঝে হয়, কথা ঠিক না? মানে বিশ্বাস থাকলেই রায় হয়ে যাবে। এখন আর এভিডেন্স আইন, হ্যাঁ, আর যা যুগ জামানা পড়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি আর কি করবে, যদি একটু হক কথা বলে তাকে আবার অন্য অ্যাডভোকেট জুতো ছুড়ছে, দেখেছেন তো নাকি? আখেরি জামানা, পরিস্থিতি খুব খারাপ। তবে আমার আল্লাহর কৌশল বোঝা বড় দায়। আমার আল্লাহ বলছে, রে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যতই চক্রান্ত করো, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় কৌশলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যতই চক্রান্ত করো, আমি আল্লাহর কৌশল সবচেয়ে উপরে। এই উত্তর প্রদেশের কানপুরে মাত্র কিছুদিন আগে বিশ্ব নবী দিবসের মিছিল হচ্ছিল। মিছিল থেকে হে তরুণ যুবকেরা, বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় মিছিল মিটিং করে, করে কি করে না? হে তরুণ যুবকেরা, মুসলমানরাও ঈদে মিলাদুন নবীর মিছিল করে, শান্তি সম্প্রীতির বার্তা মানুষের মাঝখানে দেয়। এই মিছিল করার পরে কয়েকটা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার তারা টাঙিয়েছিল। এর মধ্যে কোনো খারাপ কিছু নাই। আমি আমার নবীকে ভালোবাসি, আপনি আপনার ধর্মগুরুকে ভালোবাসেন। কেউ বলে আই লাভ মহাদেব, কেউ বলে আই লাভ হনুমানজি, কেউ বলে আই লাভ দুর্গাজি, মাতা দুর্গাজি। ভাই আমার আই লাভ গণেশজি, কেউ বলে আই লাভ জিসাস, কেউ বলে আই লাভ মাদার টেরেসা। হে তরুণ যুবকেরা, এটা ধর্মগুরুকে ভালোবাসা, এটা কোনো অন্যায় নয়। কিন্তু হাই রে হাই, আজকে এমন এক জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি যে স্বাধীনতা সংগ্রামের জন্য সবচেয়ে বেশি আলেমরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। এই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষেরা তারা দেশকে ভালোবাসা নিজেদের ঈমান মনে করে। 1450 বছর আগে আল্লাহর নবী আমাদের শিখিয়েছেন, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। ইতিহাস সাক্ষী দেয়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সিপাহী বিদ্রোহের সময় 27,000 মুসলমানকে ইংরেজরা শহীদ করেছিল। শুধু তাই নয়, এরকম ভাবে যদি দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম মুসলমানকে ইংরেজরা এই দেশে জন্য ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল। হে তরুণ যুবকেরা, কিছু দেশীয় ইতিহাস বিকৃত করলেও ইন্টারন্যাশনাল ইতিহাস বিকৃত করা যাবে না। আজও দিল্লির ইন্ডিয়া গেটে চলে যান, ইন্ডিয়া গেটে যদি আপনি গিয়ে দেখেন, ভাই আমার তরুণ যুবকেরা, 93,000 স্বাধীনতা সংগ্রামীদের ভাই আমার নাম সেখানে খোদাই করে লেখা আছে, যারা এই দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আমি সেখানে গিয়েও দেখে এসেছি, ইন্ডিয়া গেটে এই 93,000 স্বাধীনতা সংগ্রামী শহীদদের নামের ভিতরে প্রায় 63,000 কম বেশি মুসলমান বিপ্লবী শহীদদের নামটা সেখানে লেখা আছে। মুসলমানদের অবদান ইতিহাস অস্বীকার করতে পারবে না। মোল্লাদের ভালো লাগে না, মোল্লাদের ভালো লাগে না, বলে এপিজে আব্দুল কালাম লোকটা ভালো ছিল। তো ওটা তো মোল্লাই ছিল রে বাবু। এপিজে আব্দুল কালাম কি মোল্লা ছিল না? মোল্লাই ছিল, তাহলে মোল্লাদের ভালো লাগে না? হ্যাঁ, লড়াই কিন্তু হিন্দু মুসলমানের নয়, লড়াই খ্রিস্টান জৈন বৌদ্ধের লড়াই নয়, লড়াই হচ্ছে এক শ্রেণীর সাম্প্রদায়িক একটা দল বেরিয়েছে, সেই দল মুসলমানদের বিরুদ্ধে শুধু নয়, সংবিধানের বিরুদ্ধে লড়াই করছে তারা। আর সংবিধানকে বাঁচিয়ে রাখা শুধু মুসলমানদের দায়িত্ব নয়, এটা সবাইয়ের দায়িত্ব।